মাটির শক্ত চুলো নিয়ে নিন। এই চুলো আছে গো, চুলো। কই গো গিন্নি, কোথায় গেলে? এই জলদি করে এখানে একটু আসো তো, তোমার সাথে যে আমার খুব জরুরি কথা আছে। আমি এখন আসতে পারবো না। যা জরুরি কথা জোরেই বলো। যত সব কাজের সময় ডাকাডাকি করে। বললাম যে আমার হাতে এখনো অনেক কাজ আছে। আরে গিন্নি, কাজ পরে করো, জলদি করে আগে বাইরে একটু এসে দেখে যাও। আরে বললাম তো, হাতে আমার হাতে খুব জরুরি কাজ। এখন আমি আসতে পারবো না। এই বর্ষায় ডুবে যাওয়া গ্রামে থাকতে আমার আর একদমই ভালো লাগছে না। কবে যে এই জাহান্নাম থেকে বের হব। আহা গিন্নি, ওসব কাজ পরেও করা যাবে, তার আগে বাইরে এসে দেখে যাও। এক চুলো বিক্রেতা এসেছে। তোমার তো আবার বর্ষার পানিতে রান্নাঘরের সব চুলো নষ্ট হয়ে গেছে। এখন তো গ্যাসে রান্না করো, গ্যাস যে খুব ব্যয়বহুল হয়ে পড়ছে। এখন তুমি একটা মাটির চুলো কিনে নিলে আমাকে আর অত দাম দিয়ে গ্যাস কিনতে হবে না। ওই দেখো, এক মহিলা বর্ষার পানিতে হেঁটে হেঁটে মাটির চুলো বিক্রি করছে। তুমি এক্ষুনি একটা চুলো কিনে রাখো, বলা তো যায় না কখন আবার তোমার ওই গ্যাস শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এখন গ্রামে মাটির চুলোতেই রান্না করতে হবে। কত করে বললাম এই বর্ষার সময়টা চলো শহরে থেকে আসি, তা না। এখন সে আমাকে এই বর্ষার ভেতরে মাটির চুলো দিয়ে রান্না করাবে। যত সব। আহা গিন্নি, রাগ করো না, কখন কি হয়ে যায় তা তো বলা যায় না। তাই তো তোমাকে একটা মাটির চুলো কিনে দিচ্ছি। তাহলে ডাক দিচ্ছি তাকে। এই যে, এইদিকে আসুন, আমাদের একটি চুলো লাগবে। এই তো আসছি বাবু, একটু অপেক্ষা করুন। একটা মাটির চুলোর দাম যেন কত বলছিলেন? এই চুলো আমি 100 টাকা করে বিক্রি করি। আপনি আমাকে 10 টাকা কম দিয়েন সাহেব। আচ্ছা ঠিক আছে, গিন্নি তুমি একটা মাটির চুলো নিয়ে রাখো, আমি তাকে টাকা দিচ্ছি। যাক বাবা, আজকে চুলোটা বিক্রি করে ফেলেছি। এবার এই টাকা নিয়ে এখনই বাড়ি যাই। এভাবে প্রতিদিন আমি একটা দুটো করে চুলো বিক্রি করতে পারলে খুব ভালো হবে। বর্ষার দিনে সবাই তো আর বাইরে ঘরে রান্না করতে পারে না। হঠাৎ করে গ্রামে যে কি হলো, চারিদিকে বন্যার পানিতে একেবারে তলিয়ে যাচ্ছে। সে যাই হোক, এখন থেকে আমাকে আরো বেশি বেশি চুলো বানাতে হবে। এরপরে যাদের বাড়ি রান্নাঘর ডুবে গেছে তাদের কাছে গিয়ে বিক্রি করতে হবে। শোনো মতি, তোমার বউ পানিতে পড়ে যাওয়ার কারণে ওর খুব বেশি জ্বর ঠান্ডা হয়েছে, বুঝলে? ওকে কটা দিন একটু বিশ্রাম নিতে হবে। এই সময় ওকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। আর হ্যাঁ, সময় মতো ওর খাওয়া দাওয়ার দিকেও খেয়াল রাখতে হবে, নইলে এই ঠান্ডা কিন্তু আরও বেড়ে যাবে। আগে ডাক্তার মশাই, ঠিক আছে, আপনি যা যা বলেছেন আমি তাই তাই করব। যেভাবেই হোক আমার বউটাকে দ্রুত সুস্থ করে ফেলবো। বর্ষার কারণে আমার কোনো কাজ নেই। এই বউ আমার বুদ্ধি করে চুলো বানিয়ে বিক্রি করবার বুদ্ধিটা বের করেছে। এখনো চুলো বিক্রি না করলে যে আমাদের সংসার আর চলবে না। তোমাদের গরিবের বিষয়টা আমি বুঝতে পেরেছি মতি, যা হবার তাই হবে, এ নিয়ে অত ভেবো না। তাহলে এবার আমি যাই, তুমি আমাকে আমার ফিসটা দিয়ে দাও তো বাপু। ওগো, কোথায় তুমি? এদিকে একটু এসো তো। আরে এ কি করছো গিন্নি? তুমি আবার একা একা কষ্ট করে উঠলে কেন? আমাকে ডাক দিলেই তো পারো। এই সামান্য একটা বিষয়ের জন্য তোমাকে আবার কেন ডাক দিব? আসলে আমার খুব খিদে পেয়েছিল, তাই তোমাকে ডাকছিলাম। এই তো আমি তোমার জন্য সকালের খাবার নিয়ে এসেছি। এখন তুমি বসে বসে সকালের খাবারটা খেয়ে নাও, আর আমি এখনই বাজারে গিয়ে তোমার জন্য ভালো ভালো দেখে মাছ মাংস যা পাচ্ছি তাই নিয়ে আসছি। কেন গো, আজ হঠাৎ মাছ মাংস তুমি আনতে যাবে কেন? আজকে আমাদের বাড়িতে কোনো মেহমান আসবে নাকি গো? আমাদের বাড়িতে মেহমান আসবে?
হাসালে গিন্নি হাসালে। আমাদের না আছে বাবা মা, আর না আছে কোনো আত্মীয় স্বজন। এই দুকুলে যে তোমার আর আমার কেউ নেই, সেখানে আমাদের বাড়িতে আবার মেহমান কোথা থেকে আসবে বলো তো? তাহলে যে তুমি এত বাজার করতে চাচ্ছ? সে তুমি বুঝবে না। আসলে আমি তোমার জন্য মাছ মাংস আনতে চাচ্ছি, কারণ তুমি যে অসুস্থ। তোমাকে এই সময়ে ভালো মন্দ খেতে হবে, নইলে যে তুমি সুস্থ হতে পারবে না। তাই বলে আমরা তো আর মাছ মাংস খেতে পারি না গো। আমরা তো খুবই গরিব। এভাবে সামান্য অসুস্থতায় মাছ মাংস খাওয়া তো আর আমাদের মানায় না গো। ওরকম করে বলো না গিন্নি। মাছ মাংসের কোথাও তো লেখা নেই যে এগুলো শুধু ধনীরাই খেতে পারবে। ধনী গরিব সবাই মাছ মাংস খেতে পারে। তুমি আমার সাথে আর কথা বাড়িও না। এখন জলদি করে তুমি সকালের খাবারটা খেয়ে নাও, আর আমি এক্ষুনি বাজার থেকে আসছি। আরে তুই বিজয় না, আমাদের স্যারের ছেলে? তোকে তো আমি চিনতেই পারিনি। তুই কি আমাকে চিনেছিস বিজয়? আমি মতি। আরে মতি, যে আমাদের ক্লাসের সবচেয়ে গরিব ছেলেটা, আরে তোকে আমি চিনতে পারবো না? আমরা তো ছোটবেলায় একসময় বন্ধু ছিলাম। পরে বাবা আমাকে লেখাপড়া করতে শহরে পাঠিয়ে দেয়, কিন্তু তারপর থেকে আর তোর সাথে যোগাযোগ করা হয়নি। এই তো, আমার কথা দেখছি সব তোর মনে পড়ে গেছে। হ্যাঁ, আমি সেই গরিব ছেলেটা। অনেকদিন পর তোর সাথে দেখা হলো। চল চায়ের দোকানে চল, সেখানে গিয়ে কয়েক ঘন্টা আড্ডা দিই। আরে না না, আমার অত সময় নেই রে মতি। আমি এসেছিলাম বাজার করতে, দেরি করে বাজারে আসায় এখন বাজারে এসে দেখি মাছ মাংস কোনো কিছুই নেই। ওদিকে যে এসব না নিয়ে গেলে গিন্নি আমাকে একেবারে মেরে ফেলবে। এখন দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। চারিদিকে পানিতে থই থই করছে। এই বর্ষার দিনে তুই কিছুই আর করতে পারবি না। যেহেতু আমার সাথে তোর দেখা হয়েই গেছে, তাহলে আজকে চল আমার বাড়িতে। তোর আর তোর বউয়ের নেমন্তন্ন। তোরা আজ আমার বাড়িতে মেহমান হয়ে চলে আয়। যদিও আমি গরিব মানুষ, তবে যতটুকু পারি তোদের আপ্যায়ন করব। আরে না না, তোকে এরকম চাপ দেওয়াটা একেবারেই ঠিক হবে না। আমরা অন্য কোনো সময় তোদের বাড়িতে যাব। আরে না ভাই, ওসব কথা বললে একদমই হবে না। তুই যেভাবেই হোক আজকে দুপুরে তোর বউকে নিয়ে আমার বাড়িতে চলে আয়। আমার বাড়িতে আজকে তোর আর তোর বউয়ের নেমন্তন্ন। আর শোন, আমার বাড়িটা কোথায় সেটা তো জানিস নাকি? এত করে যখন বলছিস, তাহলে ঠিক আছে। আমি আজকে দুপুরে তোর বাড়িতে নেমন্তন্ন খেতে যাব। আর হ্যাঁ, তোর বাড়িটা না চিনলে আর কার বাড়িটা চিনবো? সে নিয়ে তুই একদমই ভাবিস না। সময় মতো আমরা চলে আসবো। আরে ও গিন্নি, তোমার হলো নাকি? আরে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। এদিকে একটা নেমন্তন্ন আছে, সেটা কি ভুলে গেছো? না না, নিমন্ত্রণের কথা আমি অত সহজে ভুলি না। নেমন্তন্ন না খেয়ে কি ঘরে না খেয়ে থাকবো নাকি? দেখছো না আমি রেডি হয়ে আছি। এবারে গিয়ে নেমন্তন্নটা খেয়ে আসি। গিয়ে দেখি তোমার কোন গরিব বন্ধু আমাদের নেমন্তন্ন খেতে ডেকেছে। এভাবে বলো না গিন্নি। হাজার হলেও ও আমার ছোটবেলার বন্ধু। সেখানে গিয়ে দয়া করে তুমি এসব কথা বলো না। এতে যে ওরা কষ্ট পাবে। আমরা হলাম এই গ্রামের সবচেয়ে ধনী। আমাদের সাথে যদি ভালো ব্যবহার না করে, তাহলে আমরাও কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। হ্যাঁ, এটা তুমি মাথায় রেখো। আরে বিজয়, তুই চলে এসেছিস বন্ধু। আয় আয়, জলদি করে আয়। হ্যাঁ হ্যাঁ বন্ধু, চল। গিন্নি চলো, ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো ভেতরে চলো। গিয়ে দেখি কি কি ডাল আর ভাত রান্না করেছে।
কি গো গিন্নি, চমকে গেলে নাকি? খুব তো গরিব দেখে ঠাট্টা মশকরা করছিলে, এখন দেখো বন্যার দিনে গরিবের অতিথি আপ্যায়ন কেমন। ওগো, তুমি আমাকে অপমান করো না। আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আমার মনে যে অহংকার ছিল তা আজ এই মতির বউকে দেখে ভেঙে গেছে, যে কিনা নিজে কাজ করে তার স্বামীকে সাহায্য করে। অন্যদিকে আমি যখন যা চাই তাই এনে দেওয়ার পরেও উল্টে তোমার সাথে খারাপ ব্যবহার করি। এভাবে বলো না গিন্নি। তো বন্ধু বিজয়, এবার খাওয়া শুরু করো। আমরা গরিব মানুষ, বন্যার ভেতরে আপনাদের অতিথি হিসাবে পেয়ে আমরা খুবই খুশি। আমরাও অনেক খুশি হয়েছি আপনাদের নেমন্তন্ন পেয়ে। একদিন আপনারাও আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবেন।